হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই মুহূর্তে ওই এলাকার মধ্যে একটা লোকের একটা গাভী হারানো গেছে। কি হারানো গেছে? গাভী হারানো গেছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। গাভীটা যখন হারানো গিয়েছে, ওই মুহূর্তে ইমাম ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়েরা তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে, এক ভাই আরেক ভাইকে বলতেছে, শোন, আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাভী হাইটা গেছে। আরেক ভাই বলতেছে, ঠিকই বলেছ, গাভী হাইটা গেছে, তবে গাভীটার 1 চোখ কানা। আরেক ভাই বলতেছে, শুধু 1 চোখ কানা না, এই গাভীটা অন্ততপক্ষে 7 থেকে 8 মাসের গাভীন। ওই মুহূর্তে গাভীর মালিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, আরে আমি গাভী খুঁজতেছি, সুর দিয়ে আমার বাড়ির কাছে দিয়ে হাইটা যায়। ধরলেন, ধরার পরে বললেন, আপনারা আমার গাভী চুরি করেছেন। তারা বলতেছে, না, আমরা নবীর আওলাদ, আমরা চোর না। কই, আপনারা যদি চোর না হন তাহলে কিভাবে বললেন যে এই রাস্তা দিয়ে একটা গাভী হাইটা গেছে, আবার এটার 1 চোখ কানা, আবার এটা 7-8 মাসের গর্ভবতী, কিভাবে বললেন? তখন বলতেছে যে আমরা আন্তাজ করে করছি। কি কইরা? আন্তাজ করে বলছি। আচ্ছা বলেন তো, আন্তাজ করে এটা কি বলা সম্ভব? মা কথা কেনা সম্ভব? ভালো করে খেয়াল করেন। তখন গাভীর মালিক তাদেরকে দইরা বাদশার দরবারে নিলেন। বাদশার দরবারে নেওয়ার পরে, বাদশার কাছে যাওয়ার পরে বাদশা বললেন, তোমরা কি গাভী চুরি করেছ? কয়, না না, আমরা গাভী চুরি করি নাই, আমরা নবীর আওলাদ, আমরা চোর না, আমরা চুরি করি না। তখন বাদশা বলতেছে, ঠিক আছে, তোমরা যদি চোর নাই হয়ে থাকো, আমার দরবারে তো আসছো, তাদেরকে আগে মেহমানদারি করি, তোমরা আগে নাস্তা পানি করো, পরে বিচার হইব। সুবহানাল্লাহ পড়বেন না? তো তাদেরকে নাস্তা পানি দিয়া বাদশা আরেক রুমের মধ্যে ফুর্তিয়ামুজ করতেছে। তখন তারা রুটি খায়, নাস্তা খাইতেছে। এক ভাই বলতেছে, শোন, কয় কি? এই রুটিটা যেই মহিলা বানাইছে, নিশ্চিত এই মহিলার মাসিক চলতেছে। বাদশা পাশের রুম থেকে শুনতেছে, সর্বনাশ, এই গোপন কথা হেরা জানলে কিভাবে? বাদশা তথ্য নিয়ে দেখলেন যে যেই মহিলাটা রুটি বানাইতেছে আসলে কি তার মাসিক চলে কিনা। তথ্য নিয়ে দেখলেন যে সত্যি সত্যি যেই মহিলাটা তার রুটি বানাইয়া দিতেছে, ওই মহিলাটার কি হচ্ছে? মাসিক চলতেছে। আরেক ভাই বলে, হ, আমরা যেই বাদশার দরবারে আসছি, এই বাদশার জন্মে ভেজাল আছে। বাদশা শুনে কি শুনে না? এ কথা কয় না, বাদশা শুনে কি শুনে না? বাদশা পাশের রুম থেকে শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে। বাদশা নিজেও জানে যে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে, কিন্তু এই গোপন কথা হেরা জানে কিভাবে? যখন খাবার দাবার শেষ হয়ে গেল, বাদশা বলতেছে, শোনো, গরুর বিচার হইব পরে, আগে এই বিচার কইরা লই। কোন বিচার? তোমরা যে বললা তোমাদেরকে যে রুটি খাইতে দিছি, এই রুটি যেই মহিলা বানাইতেছে ওই মহিলার মাসিক চলতেছে, এটা তোমরা কেমনে বুঝলা? সুবহানাল্লাহ কইতেন না? তখন তার 10 ভাইয়েরা উত্তর দিতেছে, কয়, শুনেন, আমরা ভালো করে লক্ষ্য করে দেখছি যে প্রত্যেকটি রুটির মাঝখানের কিছু অংশ কাঁচা থাকে। তো আমরা চিন্তা করলাম যে পুরাটা রুটি হচ্ছে না কেন, একটা অংশ কাঁচা থাকে, তার কারণ কি? তখন আমরা বুঝতে পারলাম যেই মহিলাটা রুটিটা বানাইতেছে ওই মহিলাটা এই মুহূর্তে পরিপূর্ণ না, অসুস্থ। এই জন্য রুটিটার একটা অংশ কাঁচা থাকে। অসুস্থ মহিলাদের কাজের মধ্যে একটু ত্রুটি হতে পারে, এটা চিন্তা করে আন্দাজ করে বলছি যে মহিলার মাসিক চলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বুঝতে পারলাম, তোমরা যে বললা যেই বাদশার দরবারে আসছো এই বাদশার জন্মে ভেজাল আছে, এটা বললা কিভাবে? তখন আরেক ভাই উত্তর দিতেছে, শুনেন, আমরা যেই বাদশার দরবারে আসছি ওই বাদশা কেমন বাদশা? সে আমাদেরকে এক রুমে নাস্তা দিয়া আরেক রুমে সে ফুর্তিয়ামুজ করতেছে, অথচ নবীর সুন্নত হচ্ছে মেহমানের সাথে নিজেও বসা খাওয়ার জন্য। আপনি দেখলাম আমাদেরকে খাবার দিয়া নিজে না খাইয়া আরেক রুমে আপনি ফুর্তিয়ামুজ করতেছেন। নবীর আওলাদ পাইয়া একসাথে খাইলেন না, বুঝতে পারছি আপনার জন্মে ভেজাল না হইলে এই কাজটা করতে পারেন না।
তখন বলতেছে, তোমাদের জ্ঞান এত বেশি? আচ্ছা ঠিক আছে, এবার গরুর কিস্সার মধ্যে আসো। এবার বলতেছে বাদশাহ, যে তোমরা যে বললা এই রাস্তা দিয়ে একটা গাবি হাইটা গেছে, এটা কিভাবে বললাম? এটা তো গাবি না হয়ে এটা গরু হতে পারতো, অর্থাৎ পুরুষ যেটা আর কি, এই পুরুষ গরুটাও তো হতে পারতো, গাবি বললা কিভাবে? তখন তারা উত্তর দিতেছে, বাদশাহ শোনেন, এই গাবিটা যে ঘাস খাইছে, এই ঘাস খাওয়ার সিস্টেম দেখে আমরা বুঝছি যে এটা গরু না, এটা গাবি। কয় কিভাবে? কয় একটা পুরুষ গরু যখন রাস্তার মধ্যে অথবা কোনো জায়গায় ঘাস খায়, এটা কামড় দিয়া একেবারে ঘাসের গোড়া পর্যন্ত নিয়ে যায়। আর একটা গাবি যখন ঘাস খায়, শুধুমাত্র উপরের পাতাগুলা খাইয়া 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 যায়। তখন আমরা রাস্তার যে ঘাস খাওয়ার সিস্টেম দেখলাম, ওই সিস্টেম দেখে বুঝছি যে এটা গরু না, এটা গাবি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বুঝতে পারলাম, তো তোমরা যে বললা এই গাবিটার এক চোখ কানা, এটা বুঝলা কিভাবে? তখন আরেক ভাই বলতেছে, শুনেন, এটা বুঝছি তার ঘাস খাওয়ার সিস্টেম থেকে। কয় কিভাবে? কয় যেই লাইল দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আমরা দেখছি যে দুই পাশেই ভালো ভালো ঘাস, কিন্তু এই গাবিটা শুধুমাত্র এক পাশের গাছগুলো খাইয়া গেছে। তখন বুঝতে পারলাম যে নিশ্চিত এক চোখে দেখে আরেক চোখে দেখে না, আর নাইলে দুই পাশের গাছগুলো কেন খাইল না? তখন বলতেছে, আচ্ছা তো বুঝতে পারলাম, তো এই গাবিটা যে 7-8 মাসের গাবিন, এটা বুঝলা কিভাবে? তখন ভাইয়েরা উত্তর দিতেছে, শুনেন, এটা বুঝছি এটার হাঁটার সিস্টেম থেকে। কই কিভাবে? আমরা ভালো করে লক্ষ্য করে দেখলাম যে গাবিটা যে হেঁটে যাচ্ছে, গাবিটা যে জমিন দিয়ে বা আইল দিয়ে হেঁটে যাচ্ছে, এই গাবির সামনের 2টা পা, পিছনের 2টা পা, আমরা ভালো করে লক্ষ্য করে দেখছি গাবিটার পিছনের 2টা পাও জমিনের মধ্যে একটু ডাবজে বেশি। তখন আন্দাজ করতে পারছি যে নিশ্চিত গাবিটার পেটের মধ্যে একটা বড় বাচ্চা আছে, এই জন্য গাবিটার পিছনের অংশটা একটু ভারী, এই জন্য পিছনের অংশটা ডাবজে বেশি। কোন সুবহানাল্লাহ। এই কিস্সাটা যে আপনারা শুনলেন, এই কিস্সা থেকে আপনারা কি বুঝলেন? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একেবারে জ্ঞান বুদ্ধি কম নাকি? কথা বুঝেন নাই? নাকি অনেক বুদ্ধি বেশি? অনেক বুদ্ধি বেশি কিনা? এই ভাইয়েরা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, সংক্ষেপে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিলেন, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে জামাটা খুলে একটা বকরি জবাই করে ওইটার রক্তগুলা জামার মধ্যে মাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে কান্নাকাটি করতে করতে গিয়ে বললেন, বাবা আপনি যে বলেছেন ইউসুফকে আমরা দেখে রাখতাম, না হয় বাঘে খেয়ে ফেলবে, আপনার কথাই সত্যি হয়েছে, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। আমরা জানি, আমরা বলার পরে আপনি বিশ্বাস করবেন না, এই জন্য প্রমাণস্বরূপ ইউসুফের গায়ের জামাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই যে দেখেন রক্তমাখা জামাটা, ইউসুফকে যে বাঘে খাইছে এর প্রমাণ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা, তখন উনিও তো নবী, ওনার জ্ঞান কি কম না বেশি? কথা কথা, কম না বেশি? তখন তিনি জামাটা এইভাবে সামনের দিকে ধরে তিনি বলতেছে, আমার সন্তান ইউসুফকে কেমন বাগে খাইল রে, জামাটার ভিতর থেকে ইউসুফ রে খাইয়া লাইল, জামাটা যে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন তো, কোনো বাঘ যদি থাবা মারে, সর্বপ্রথম কি আপনি ইন্তেকাল করবেন না আপনার জামাটা আগে ছিড়ব? তো এখন আগের কিস্সা থেকে আপনারা কি বুঝলেন? যে বাঘে থাবা মারলে জামা যে ছিড়ব, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের এই জ্ঞানটা মনে নাই? আছে কিনা? নাই। আরে 10 বাঘে থাবা মারলে যে জামা ছিড়ব, এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কি এই বুঝটা নাই? আছে কিনা? আগের কিস্সা থেকে কি বুঝলেন? তাদের জ্ঞান কম না বেশি? কিন্তু আল্লাহ তাআলা এই জায়গাটার মধ্যে তাদের জ্ঞানকে সীমিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রমাণ করতে চেয়েছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যত খুন খারাপি আর যত কিছুই হোক না কেন, প্রত্যেকটি খুন খারাপির পিছনে একটা না একটা ইস্যু আল্লাহ তাআলা রেখেই দিবেন,
যেইটাকে দইরা সত্য তদন্তের মাধ্যমে সঠিক যে খুনি তাকে যেন বের করা যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা খুনের পিছনে এমন একটা জিনিস আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, আমাদের দেশের প্রশাসন যদি সৎ হয়, সরকার যদি সৎ হয়, আমার বিশ্বাস প্রত্যেকটা মার্ডারের সঠিক বিচার বাংলার জমিনে করা যাবে। ঠিক কিনা বলেন?